টাকা খরচ করে আপনি নিয়ে আসেন তাদেরকে জাল কথা বলার জন্য। এক ভাইরাস বক্তা বলছে, সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না। আমার মনে বড় শখ, গোটা বিশ্বের বাদশাহ আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন। আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি একদিন তোমার মাখলুকাতকে খাওয়াবো। আল্লাহ বললেন, তুমি খাওয়াতে পারবা না। বলছে, না আমি পারবো। পারবা না? আবার বললেন, আচ্ছা ঠিক আছে, একদিন না খাওয়ালে আমি এক সন্ধ্যা খাওয়াই, এক সন্ধ্যায় খাওয়াবো। একবার খাওয়াই আমি, যে তাও পারবে না। এই জিদ করার কারণে আল্লাহ বলেন, খাও তাহলে। 50 কিলোমিটার ব্যাপী বিশাল খানার আয়োজন করলো। খাওয়ার আয়োজন করে একটা মাছ এসে এই যে হা করেছে, সব খাবার সেই খাইছে, কিন্তু হা বন্ধ করছে না। সুবহানাল্লাহ। আপনারা কিছু বলছেন না, যে খালি শুনবেন, কিছু বলবেন না? তো মাছ জিজ্ঞেস করতে, তো হা বন্ধ করিস না কেন? তো বলছে, আমার খাবার তো আরো লাগবে। বুঝছেন? আপনারা এই গল্প শুনে 3 লাখ টাকা দিয়ে দিলেন বক্তাকে। ও যে সুলাইমান আলাইহিস সালামকে যে ডুবায় দিয়ে গেল, এটা খেয়াল করেছেন? একজন নবী কি আল্লাহর সাথে এরকম পাল্লা লাগবে? বুঝেননি কথা? আর সুলাইমান কি আপনার মতো গাধা, চন্ডী? হ্যাঁ, সি সি সি। সুলাইমান আলাইহিস সালামকে অন্যান্য নবীদের মতো এত বড় দূরদর্শী একজন নবী, বাপ দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তার ব্রেনের সাথে পারেনি, আর সেই নবী নাকি আল্লাহর সাথে পাল্লা লাগবে? এটা বোধ বুদ্ধি তো থাকার দরকার। ওটা তাজা মিথ্যা কাহিনী, যার কোনো জাল হাদিসও নাই, বলে 3 লাখ টাকা নিয়ে চলে গেল। আর আপনিও দিয়ে দিলেন। যা হারে, জীবনেও এত সুন্দর ওয়াজ শুনিনি। এটা হলো ইবলিসি ওয়াজ। কি ওয়াজ এটা? ইবলিসি ওয়াজ এটা। আমরাও জানি, আমরা জানি না, ওস্তাদ ভালো কাহিনী জানি। শুনেন তাহলে, বলবো? হচ্ছে ভালোটা জানি আমরা। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে একদিন খাওয়াবো। তো আল্লাহ বলে, খাও, এক সন্ধ্যা খাওয়াবে। তো অনেক খাবার জোগাড় করলো। হঠাৎ করে একটা মাছ নদী থেকে এসে বলছে, আল্লাহ আজকে আমাদের খাবার দেয়নি, তুমি খাবার দিতে চাইছে নাকি? তো খাও। তো বলছে, 1 লুকমা হয়েছে। কয় লুকমা? 1 লুকমা। 1 লুকমা মুখে দিয়ে সুলাইমান আলাইহিস সালামের 6 মাসের তৈরি করা খাবার একদিনে শেষ হয়েছে, 1 লুকমাতে শেষ। তো বলছে, আমার পেটে তো আরো ক্ষুধা থাকছে। তো বলছে যে, ক্ষুধা আরো আছে? বলছে মাছটা যে, আমি প্রতিদিন আল্লাহ আমাকে 70,000 মাছ খাওয়াই। কত? এই যে 1 লুকমা খাইছি, এটা একটা মাছের মতো। ওইটা 6 মাস যাবত রান্না করছে, মনে করেন খাবার তৈরি করছে, ওর কি 1 লুকমা। তো বলছে এটা একটা মাছের মতো, কিন্তু আল্লাহ আমাকে খাওয়ায় কয়টা? কয়টা? 70,000। তো সুলাইমান আলাইহিস সালাম খুব কষ্ট করে বলছে, আমার যত সৈন্যবাহিনী আছে তার মধ্যে এই সৈন্যবাহিনীকে খাওয়ার জন্য আমার লাগে 5,000 উট, 5,000 গরু আর 20,000 ছাগল। সব মিলেও কি 70,000 হয়েছে? বুঝেননি কথা? বলেন তো, আগের কাহিনীর চেয়ে এটা ভালো কিনা? বুঝেননি? তা আমরা জানি না বলছেন কেন? তবে এটাও তো মিথ্যা কথা। বুঝেননি? এটাও কি জাল? তো ওই আগের কাহিনীর চেয়ে এটা ভালো লাগলো না খারাপ লাগলো? বলেন দেখি।
এটা একটা মাপ বললাম, কত সুন্দর মাপ। এইগুলো জানা মিথ্যা কথা কেন বলতে হবে? আপনারা বলেন যে এরা আসলে জানে না। যে তথ্য বলল যে এক বুড়ি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় পায়খানা করতে যায়, বুড়ি পায়খানার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার মতো বুড়ির বয়স হয়ে গেছে 21 বছর, একবারে যুবতী হয়ে গেছে। সারা দেশের মানুষ পায়খানা করে নৌকাটাকে ডুবাই দিছে। এক বুড়ি গেছে 95 বছরের পরে পড়ে গেছে, যাওয়ার পরে ছুঁড়ি হয়ে গেছে। এখন সবাই ওই বুড়ি থেকে ছুঁড়ি হওয়ার জন্য সবাই পায়খানাতে ঝাঁপ দেয়। বুঝতে পারলেন কথা? এখন তারা শুধু ঝাঁপ দেওয়া, এখন পায়খানা খাওয়াও শুরু করলো। যদি এত ওষুধ হয় এটা, তো নিজেদের পায়খানা নিজেরাই কি করলো? পরিষ্কার করলো। দেখলেন তো? বলেন তো দেখি, এই নূহ আলাইহিস সালামের তক্তায়, মানে নৌকায় কয়টা তক্তা ছিল? বলেন দেখি। তাহলে কি জানেন? 4টা ছিল তক্তা। 4টা তক্তায় কি হবে? কোন মুসিবতে পড়লাম? 4টা তক্তা ছিল। তাহলে আপনারা ওই হুজুরের কাছ থেকে কাহিনী শুনেন, এই কাহিনীও তো ভালো করে বলতে পারে না, জালটাও তো ভালো করে বলতে পারে না। তক্তা ছিল 1,24,000। এটাকে সুবহানাল্লাহ বলতেছে। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। 1,24,000 4টা তক্তা ছিল। কয়টা? 1,24,000 4টা। ওই 4টাই মিলেছে। 1,24,000 বাদ। তো এই তক্তাতে 1,24,000 কেন? প্রত্যেকটা তক্তায় নবীর নাম ছিল, কিন্তু 4টা তক্তাতে কোনো নাম ছিল না। বুঝছেন? নবীর নাম দিয়ে তক্তা করেছে 1,24,000। চিন্তা করেছেন? আচ্ছা বলেন তো দেখি, 1,24,000 নবী রাসূল, এই কথাটাও কি সঠিক? এটাও সঠিক না। 4টা তক্তায় নাম ছিল না কেন? 4টা তক্তায় নাম না থাকার কারণ হলো যে সব নবী মারা যাওয়ার পরে এর 4 জন লোক আসবে, এই জন্য নাম ছিল না। একজন আবু হানিফা, একজন ইমাম মালিক, একজন ইমাম শাফি, আর একজন ইমাম আহমদ। মাঝখান থেকে হুজুর কিন্তু খুব সুন্দর কাহিনী বলেছে, এই জন্য মাযহাব মানা ফরজ। সেই নূহ আলাইহিস সালামের সময় থেকেই মাযহাব মানা ফরজ। কই আপনারা কিছুই বললেন না, সুবহানাল্লাহ বললেন না। আপনারা বলছেন বলতে জানি না। যদি মিথ্যা কাহিনী বলা শুরু করি, রাত পার হয়ে যাবে ইনশাল্লাহ, তো কাহিনী শেষ হবে না। আমাদের কাছে মোটামুটি লাখখানেক জাল হাদিস আছে। কত? লাখখানেক জাল হাদিস বলে এক রাতে শেষ হবে? তাহলে কি মনে করছেন আপনারা? এই মিথ্যা কথা বলে জাহান্নামের খড়ি তৈরি করার কি দরকার? খবরদার শুনবেন না, শুনবেন তো? কোন এই ভাইরাস বক্তার, যার মানহাজ ঠিক না,